ঘুম মানুষের প্রিয় একটা বস্তু। অনেক খাটাখাটুনির পর আপনি একটু বিশ্রাম নেন, শান্তিতে সুখনিদ্রায় যান। কিন্তু বর্তমান সময়ে আপনি খুব ভোরে উঠতে চাইলে কি করবেন? হয়তো মোবাইলে কিংবা ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখবেন। আচ্ছা, যখন অ্যালার্ম বা মোবাইল ফোন ছিল না, তখন মানুষ কিভাবে ঘুম থেকে উঠত? কারুর মনে কি প্রশ্ন জেগেছে? হ্যাঁ, ঘামের দিকে অনেকের ঘুম ভাঙতো মোড়কের ডাক শুনে। কিন্তু শহরাঞ্চলের মানুষরা ঘরে তো আর মোড়ক পেতেন না। তাহলে তাদের কি করে হতো? কি করে ঘুম ভাঙতো? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকের পর্ব। আমি অর্ণব, আর আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসেছি। চলুন তাহলে শুরু করি। শহরাঞ্চলের মানুষদের ঘুম ভাঙতো অ্যালার্মের সাহায্যে। হ্যাঁ, মানুষ আগেই অ্যালার্ম ঘড়ি ছিল, ঠিক বুঝলেন, তাই তো? মানুষ নিজেই অ্যালার্মের মতো মানুষকে ডেকে দিত। নকার আপার্স নামে পরিচিত ছিলেন তারা। ঊনবিংশ ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে তাদের দেখা মিলত। শিল্প বিপ্লবের পর কলকারখানা তৈরি হতে শুরু করলো ইংল্যান্ড ও ইউরোপে। তার সঙ্গে সময়সূচি মেনে কাজের প্রচলনও শুরু হতে লাগলো। সকাল সকাল কাজে যাওয়ার অভ্যাস প্রয়োজন পড়ল কর্মীদের, তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো তাদের। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভোরে অনেকের ঘুম ভাঙত না। ফলে সময় মতো কাজে না গেলে মাইনে কাটা কিংবা চাকরিও চলে যেত। তখনই সমস্যার সমাধানের সৃষ্টি হলো নকার আপার্স পেশার। প্রধানত বয়স্ক ও ভারী কাজের ক্ষমতা নেই এমন ব্যক্তিরাই এই পেশার সঙ্গে যুক্ত হলেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা মানুষদের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়তেন। হাতে থাকতো লম্বা বাঁশি বা বাঁশির মতো একটা পাইপ কিংবা হাতুড়ি। যেসব সাহেবরা দোতলায় বাস করতেন, লম্বা লাঠি দিয়ে তাদের বেডরুমের জানলায় ঠক ঠক করে আওয়াজ করতেন। সাহেবের ঘুম ভেঙেছে কিনা নিশ্চিত হয়েই তার পরবর্তী বাড়ির দিকে তারা পা বাড়াতেন। নকার আপার্সরা রাতে ঘুমোতেন না, ভোরে সুখনিদ্রায় যেতেন। মানে অ্যালার্ম ঘড়ির আগে মানুষই অ্যালার্ম ঘড়ির কাজ করত। কিরকম লাগলো আজকের এই তথ্য? অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর এই সমস্ত তথ্য পেতে আজকে আমাকে বা আপনাকে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা, আর টাটা।